নির্বাচনে প্রচার প্রচারণার খবর জানবো। নওগাঁ এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। শুরুতেই নওগাঁর খোঁজ খবর নেব, আছেন সহকর্মী হারুন রশিদ চৌধুরী। হারুন, নির্বাচনী প্রচার প্রচারণা একেবারে শেষ সময় সেই জনসংযোগ কেমন চলছে সেই খবরটি জানতে চাই আপনার কাছ থেকে। নিশ্চয়ই তাই, যেহেতু একদমই শেষ সময়, যার কারণে কোনো মুহূর্তই মিস করতে চান না, ভোটারদের একদমই দোরগোড়ায় পৌঁছাতে চান প্রত্যেকটি ভোটারের। তবে যেহেতু একদমই সকালবেলা কোনো ভোটার যারা প্রার্থী আছেন তারা এখন পর্যন্ত বের হননি, আমরা খোঁজখবর নিয়েছি, কিন্তু তাদের কিছু সমর্থক এবং কর্মী তারা আসলে হ্যান্ড মাইক নিয়ে বিভিন্ন অলিগলিতে আসলে মাইকিং করে বেড়াচ্ছেন, পক্ষে ভোট চাচ্ছেন, নানান রকমের প্রতিশ্রুতির কথাগুলো জানান দিচ্ছেন। আমরা কিন্তু সেরকমটাই চিত্র দেখছিলাম সকালবেলা। এবং এ যাবৎ পর্যন্ত বিএনপি বলেন, জামায়াত বলেন কিংবা অন্যান্য যে দলগুলো আছে তারা যে ইস্তেহার দিয়েছে আঞ্চলিক, সেই ইস্তেহারগুলো অনেকটাই আসলে কাছাকাছি মানুষজন আসলে চেয়েছেন। যেমন নওগাঁ শহরের ভেতরে যে 4 লেনের রাস্তা করতে চেয়েছেন, কিংবা অন্যান্য যে স্বাস্থ্য বলেন, শিক্ষা খাতের উন্নয়ন বলেন, সেগুলো করতে চেয়েছেন। সবারই যে ইস্তেহারগুলো মোটামুটি কাছাকাছি। পাশাপাশি আপনাকে বলি যে আসলে যেহেতু একদমই সীমান্তবর্তী জেলা, যার কারণে এই বেশ কয়েকটি উপজেলায় বিজেপির পক্ষ থেকে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল সেটি আসলে জোরদার করা হয়েছে, বিশেষ করে বিজেপির যে টহল সেটি জোরদার করা হয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই দিক বিবেচনায়। এবং মানুষজন কিন্তু মুখিয়ে আছেন যে অনেকদিন পরে তারা একটি উৎসবমুখর পরিবেশে একটি ভোট তারা দেবেন, এমনটি কিন্তু এখানকার মানুষজন বলছেন। তবে একদমই যারা তৃণমূলের যারা ভোটার কিংবা যারা তরুণ ভোটার, তাদের যে মূল যে চাওয়া সেটি হচ্ছে যে তারা নিরাপত্তা চান। আগামীর ক্ষমতার চেয়ারে যারা আসলে বসবেন তাদের কাছে সবচাইতে বেশি যে চাওয়াটি সেটি হচ্ছে তারা নিরাপত্তা চান। অন্যান্য উন্নয়ন হয়তো হবে বা করবেন জাতীয়ভাবে, সেটি হবে, কিন্তু নিরাপত্তার বিষয়ে তারা নিশ্চিত করতে বলেছেন। পাশাপাশি যে নির্বাচনী যে সরঞ্জামগুলো আছে, আজকে আসলে বিভিন্ন যে আসনগুলো আছে সেগুলো চলে যাবে। যেহেতু নওগাঁ শহরটি আসলে অনেক বড় একটি জেলা, যার কারণেই অনেক উপজেলা বা ভোট কেন্দ্র আছে, দেখা যাচ্ছে 100 কিংবা 120 কিলো দূরেও আসলে অনেক উপজেলা আছে, সেগুলোতে পাঠানো হবে। 10টা নাগাদ আসলে এখানকার যে জেলা নির্বাচন যে অফিস আছে সেইখান থেকে মূলত বিতরণ শুরু হবে। সেগুলো যখন শুরু হবে নিশ্চয়ই আপনাদেরকে সরাসরি সেগুলো দেখাবো যে আসলে কোন কোন উপজেলায় যাচ্ছে, কখন যাচ্ছে, কিংবা সেই ক্ষেত্রে নিরাপত্তা কতটুকু নিশ্চিত করা হচ্ছে। তবে যেহেতু একদমই শেষ মুহূর্ত, যার কারণে যারা প্রার্থী আছেন তারা আসলে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। এবং যেহেতু গ্রামগুলো শেষ করেছেন, এখন মূলত উপজেলার যে শহরগুলো আছে সেই শহরগুলোতে তারা আসলে জমায়েত হচ্ছেন এবং জনসভাগুলো করছেন। এবং প্রচুর সংখ্যক মানুষজনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জনসভাগুলোতে। মোটামুটি এরকমটা ছিল। এরপরে হয়তো প্রার্থীরা বের হবেন, তারপরে আমরা তাদের সঙ্গে থাকবো এবং সেই খবরগুলো আপনাদের জানাবো। হারুন, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী হাসান সাদিক। সারিকা, একদমই শেষ সময় কিন্তু নির্বাচনী প্রচারণা। তো ভোর থেকেই কিন্তু নারায়ণগঞ্জে যে প্রার্থীরা আছেন তাদের প্রচারণা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং আমি যে স্থানটিতে আছি এটি হচ্ছে নারায়ণগঞ্জ 5 আসন, এবং শীতলক্ষ্যা নদী কিন্তু দ্বিখণ্ডিত করেছে এই আসনটিতে। এবং এখানে যে ঘাট রয়েছে শীতলক্ষ্যা নদীর ঘাট, সেখানে কিন্তু সকাল থেকে কিন্তু প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা যাচ্ছেন। এবং আমি এই মুহূর্তে একটু সংযুক্তি দিতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী যিনি হচ্ছেন মাসুম বিল্লাহ, তার কাছ থেকে শেষ সময় প্রচারণা কোন বিষয়টিকে প্রাধান্য দিয়েছিলেন এই কয়দিন? আমরা প্রাধান্য দিয়েছি নারায়ণগঞ্জ আমাদের যানজট সমস্যা, তারপর আমাদের শীতলক্ষ্যায় 2টা ভাগ হয়ে গেছে আমাদের আসনটাকে আমরা জনগণ প্রতিশ্রুতি দিচ্ছি আমরা একটা ব্রিজ করার জন্য। এটা কাজটা চলমান, প্রায় কাজটা দ্রুত শেষ করা যায়, এটা আমরা মানুষকে আশ্বাস দিচ্ছি, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সাথে সমন্বয় করে। পাশাপাশি আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত করার চেষ্টা মানুষকে বাধা দিচ্ছি। সর্বশেষ আমরা হচ্ছে মানুষকে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মানুষে আমরা স্বস্তি দিতে পারি, এই জন্য আমরা মানুষ প্রতিশ্রুতি দিচ্ছি। পাশাপাশি আমাদের বিগত দিন ইসলাম দেশ মানবতার কল্যাণে কেউ কাজ করে না, তেমন আমরা এই জিনিসটা বেশি প্রাধান্য দিয়েছি। ইসলাম দেশ মানবতার কল্যাণে আমরা মানুষকে একটা সুশাসন দেখাতে চাই, এই জন্য মানুষকে আমরা ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আর মানুষ আমাদেরকে ব্যাপক সাড়া দিচ্ছে। মানুষ আমাদের বলছে আমরা বিগত দিন ভোট দিতে পারি নাই, এবছর আমরা ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করেন, আমরা অবশ্যই আমাদেরকে ভোট দেবো। আমরা মানুষ ব্যাপক সাড়া পাচ্ছি, ইনশাআল্লাহ আমরা আশাবাদী মানুষ জনগণ আমাদের ভোট দেবে। আল্লাহর ভরসায় আমরা তাওয়াক্কুল করতে পারি, ইনশাআল্লাহ আগামীতে আমরা বিজয়ী হব। এবং আমরা মানুষকে আইনি শাসন, সুশাসন প্রতিষ্ঠা করব, বা ইসলাম ভিত্তিক সমাজ গঠন করব, শরীয় ভিত্তিক আমরা সমাজ গঠন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। মোট 5টি সংসদীয় আসন, 23,66,000-এর উপর ভোটার রয়েছে নারায়ণগঞ্জে। তো বেলা করার সাথে সাথে প্রার্থীরা আরো প্রচারণায় অংশগ্রহণ করলে তখন হয়তো আবার নতুন কোনো তথ্য সংযুক্তি করতে পারবো আপনাদের। সারিকা। সাদিক, ধন্যবাদ আপনাকে।
দর্শক, নওগাঁ এবং নারায়ণগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণার খবর জানছিলাম।